অবশেষে চলে গেল সোনিয়াও। শেষ হয়ে গেল ৬ সদস্যের পরিবার। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পলায়ন করতে পারবে না। যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। কিন্তু কে ভেবেছিল এভাবে একসাথে পুরো পরিবারটি মৃত্যুর মুখে ঢলে পড়বে? হয়তো মহান আল্লাহ তাআলার লিখন, কারো ক্ষমতা নেই পরিবর্তন করার। মৌলভীবাজারের ঝুড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ১০ বছর। মা, বাবা ও ৩ ভাই বোনের পর সেও মারা গেল বুধবার ভোর রাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ। এর আগে মঙ্গলবার ভোর ৪টায় জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান বাঘ প্রতিবন্ধী ৫০, মা শিরি বেগম ৪৫, বোন সামিয়া বেগম ১৫, সাবিনা বেগম ১৩ ও একমাত্র ভাই সাইমুদ্দিন ৭ মারা যায়। সোনিয়ার মামা আব্দুল আজিজ জানান, গুরুতর অবস্থায় সোনিয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়। আর আমরা ভাবছিলাম যে অন্ততপক্ষে আমরা সবাই চেষ্টা করে এই মেয়েটাকে মানে চিকিৎসা করে হয়তো যদি খোদার হুকুম থাকতো সে বাঁচত, কিন্তু খোদার হুকুম নাই। কিন্তু তাকে আমরা প্রাথমিক পর্যায়ে জুড়ি, এরপরে সিলেট, পরবর্তীতে ঢাকা জননেত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। ওইখানে উন্নত চিকিৎসা দেওয়া সত্ত্বেও মানে সে বেঁচে নেই। ভোর ৪টা ২৫ সে মারা গেছে। আমি একটু আগেই বলছি যে এখানে শুধুই গাফলাতি তাদের এটা তাদের পল্লী বিদ্যুতের ডাইরেক্ট তাদের একটা ভুল। এটা কিভাবে এটা ঘরের উপরে এইভাবে যায়, সে আবার এটা গ্রাহকও নয়, সে কিন্তু ওরা কিন্তু এটা গ্রাহকও নয়, এটা ওনারা নিচ্ছে। তারপরে এখানে সবসময় ওনারা যাওয়া আসা করতে দেখতেছে না। এটা তাদের ইচ্ছা হইলো আমরা ব্যবসা করব, আমাদের ব্যবসায়ী আমাদের চলো, লোক মরে যাক সেটা আমার ব্যাপার নয়। এইটাই আমাদের আজকে কথা। আমরা একদম বাক নাই, আমাদের কি বলবো, আমাদের এইটা দৃশ্য দেখে যেন আমাদের মনে হইতেছে আমরা কোথায় আছি। আমাদের কোনো কিছু নাই, আইন শৃঙ্খলা কিছুই নাই দেশের উপরে। যা তা কিছু আমরা ওনারা করবেন আর আমরা সহ্য করে যাব, সেটা আমরা কোনো অবস্থায় মানে নিতে পারি না, আমরা মানব নিবও না। শুধু তদন্ত কমিটি হয়েছে বললে হবে না, তদন্ত কমিটি কি করছেন সেটাও আমাদেরকে জানতে হবে, ইমিডিয়েটলি জানতে হবে, এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা এমনি শুধু বসে থাকতে বলবো না, আমরা সম্পূর্ণ গ্রাম নিয়ে আমরা এটা করবো, আন্দোলন করবো যে কেন এইরকম হয়। আমরা এটা মানি না, অফকোর্স নেব। আমি একটু আগেই বলছি যে আমরা আর সহ্য করতে পারবো না, আমাদের এই অবস্থা আমরা আর সহ্য করবো না। আমাদের যুব সমাজ যেগুলো দেখতেছে, আমাদের পরবর্তী বংশধর দেখতেছে, আমরা যারা বয়স হয়েছে আমাদের, আমরা কি করতেছি তাদের জন্য, তাদের চোখের সামনে এই যদি অবস্থা আমরা মানবো না। এবং এইটাই তদন্ত কমিটি আমরা বহু দেখেছি, এই তদন্ত কমিটি কোনো রিপোর্টও পাওয়া যায় না, এবং এটা অ্যাকশন অবশ্যই হতে হবে। যদি না হয় তাহলে আমরা কিন্তু আন্দোলনে যাব, ডেফিনেটলি আন্দোলনে যাব। পল্লী বিদ্যুতের মানুষ আনছে না, নিয়ে তাই কইছেন তারা ডাল খাটিয়া গেছেন, কইছেন একটা ব্যবস্থা করে দিবা, এখনো কোনো ব্যবস্থা নাই। তো মানে গতকালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর আপনার কি আতঙ্কে আছেন? খুব আতঙ্কিত আমি গরু এখন আমার আর বাচ্চার আব্বা এখন গরু আর তুমি থাকবে না, হরিয়া থাকো। আর যদি ব্যবস্থা কোনটা না করো, আমার কারেন্টের দরকার নাই, লাইন খুঁজে তা আপনারা কি পল্লী বিদ্যুতের কাউকে জানিয়েছিলেন? কালকের খান আর জানাইছি না, আগে আগুন লাগছিল গতবার মৃত্যু বানোর দিন, দুই লাইনে খান হইয়া এত খান আমি করেছি। বিদ্যুৎ লাইন গেছে আর কি, যে সরানোর লাগে আর কি, খুব একটা ধরিয়া রাখছে। মানে আপনার মানে কালকের যে ঘটনাতে, কালকের ঘটনার পর থেকে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি, বুঝছো নাকি? তা হয়েছে মানে সবচেয়ে অত্যন্ত করবো আর কি, লাইনটা হরাইবার লাগে। আপনার কি পল্লী বিদ্যুৎকে জানিয়েছেন? আমি কালকে মাহবুবাইরে কইছি, যে মাহবুবাই কইছে যে সরাইয়া দিব। মাহবুবাইকে? ওই যে কারেন্টের মাহবুবাই আছে, কারেন্টের ওই যে মাহবুবাই পল্লী বিদ্যুতের লাইনম্যান। আমি তার কালকে কইছি, কালকে কইছি ভাই লাইনটা সরানোর লাগে খুব একটা চেষ্টা করুক। কারণ কালকের ঘটনার পর থেকে আমরা সব আতঙ্কিত হয়ে গেছি, মানে তাহলে এই ঘটনা জেলা মানে একটা ব্যবস্থা তুমি করো। এই আমাদের এই জুড়ি উপজেলার এইরকম একটি ঘটনায় আমরা পুরা জুড়ি উপজেলা শোকাহত, কারণ এইরকম ঘটনা আগে কখনোই হয় নাই। গতকালকে আমরা ৫ জন সদস্য একই পরিবারের আমরা দুনিয়া থেকে ওনারা চলে গেছেন, এবং আজকে যে শিশুটি আমরা চেয়েছিলাম, আমরা সবাই চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা হয়তো তাকে
বাঁচিয়ে রাখবেন, কিন্তু আজকে শেষ রক্ষাটি তার হলো না, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার পুরা পরিবারটির 6 জন সদস্য। আসলে এই যে গাফলতিটা, আমি বলবো যে এইটা পল্লী বিদ্যুতের, কারণ তারা যদি চাইতো যে একটা, কারণ তাদের অবশ্যই একটি সরকারি ক্ষমতা আছে যে যদি তারা লাইনের নিচে কোনো গড় থাকে যে সেই গড়টা তারা তুলে দিতে পারতো যে কোনো প্রশাসন দিয়ে, কিন্তু তারা সেটি করেনি। এবং এই কমপ্লেইনটি এবং এই বাড়ির উপর দিয়ে আরও অনেক জায়গায়, আমার গোয়ালবাড়ি ইউনিয়নে তো আপনি দেখেছেন, এই মুহূর্তে আপনাকে 2টি অভিযোগ তারা করেছেন। কালকে থেকে পুরা মানে এই জুড়ি উপজেলা বলতে গেলে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে যে গড়ের উপর দিয়ে যাদের লাইন গেছে। আমার কাছে কালকে প্রায় 6-7টি ফোন এসেছে যে আমাদের গড়ের উপর দিয়ে লাইন চলে গেছে, যে আমরা এখন কি করব। তারপরেই আমি বললাম যে আপনারা আসুন, আমাদেরকে আপনারা কমপ্লেইন লেখেন, আমরা ডিজিএম বল লেখাতে আমরা কমপ্লেইন দেব। এবং আপনারা জানেন আরেকটি বিষয় যে এরালিগুলে গতকালকে আমাদেরকে মুরব্বী 3-4 জন বলেছেন যে তারা কমপ্লেইন করেছিল প্রায় 6-7 মাস আগে, এবং তারা বলেছিল যে আগামীকালকে এসে তারা চেঞ্জ করে দিবে, কিন্তু আজ 5-6 মাস হয়ে গেল মনির ভাই, এখনো তারা আসে নাই। তাই আমি বলবো যে এইটা সম্পূর্ণ পল্লী বিদ্যুৎই দায়ী। কিন্তু আপনি যদি দেখেন এই লাইনগুলো প্রায় এখানে 4-5টা জোড়া রয়েছে, এবং এত লম্বা লাইন, তারা কিরকম যে 4-5টা জোড়া দিয়ে এত বাড়ি একটা ওজনের লাইন তারা এরকম রেখেছে। তাই আমি বলবো যে আমি এই মুহূর্তে একটু পরেই ডিসি মহোদয় আসবেন, এবং আমরা ওনার কাছে অভিযোগ করব যে অতি লম্বে আমাদের জুড়ি উপজেলায় যে কটি লাইন রয়েছে, এবং আগে আপনারা জানি যে প্রতি সেকশনে ব্র্যাকেট সিস্টেম রয়েছে, কিন্তু সেই ব্র্যাকেট সিস্টেম নাই। আজকে যদি এই ব্র্যাকেট সিস্টেমটা থাকতো, হয়তো এই লাইনটি পড়ে যাওয়ার কারণে এই ব্র্যাকেট যখনই পড়ে যায় তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আজকে সেইটাও নাই। তাই আমি আপনাদের মাধ্যমে, এই সাংবাদিক আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এই পল্লী বিদ্যুৎ তাদেরকে যদি বিল না দেওয়া হয়, তারা এসে কিন্তু মিটারের লাইন কেটে যায়, কিন্তু আজকে 6টা মানুষ চলে গেল, আজকে তারা কি বলবে? তাদের কোনো খবরই নাই। তাই আমি বলবো যে এই সমস্ত দায়ী শুধু এই পল্লী বিদ্যুৎরাই। তারা যখনই বলে তারা বলবে যে আমাদের লুকাবল সেই রকম নাই। তাহলে তারা প্রতি মাসে এত টাকা ইনকাম করে, কেন তারা লুকাবল এত কম? তাদের আজকে এই গাফলতির কারণে আমাদের 6টা প্রাণ চলে গেল। তাই আমি চাই যে আগামীতে যেন এইরকম ঘটনা না হয়, এবং সঠিক এখন তদন্ত টিম আসবে, তদন্ত টিম এসে দেখবে। আমরা চাই যে যদি এরকম দোষী তারা হয় তা অবশ্যই তারা এই শাস্তির প্রাপ্য হিসেবে আমি গণ্য করি। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। তারপরে আমরা সবাই সতর্ক থাকবো, এবং এই মিডিয়ার মাধ্যমে আমি জুড়ি উপজেলার প্রত্যেক উপজেলাকে বলতে চাই, যদি আপনাদের ঘরের উপর দিয়ে কোনো লাইন যায়, দয়া করে আপনারা এসে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বার তাদেরকে জানান। যদি পল্লী বিদ্যুৎ না নিয়ে নেয় আমাদেরকে বলবেন, আমাদের সাংবাদিক ভাইদেরকে বলবেন, আমরা তাদেরকে দেখে নেব। আল্লাহ হাফিজ।